যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপের ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী রিফাত আঞ্জুম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রিফাত, আপনি নিশ্চয়ই শুনছেন। রিফাত, আপনি জানাবেন তাসকিন কি বলছে, আর বিমানবন্দর এলাকায় কেমন পরিস্থিতি? কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের সাথে মানে খুব বড় একটা সুযোগ ছিল সেমিফাইনাল খেলার, আজকের ফেরাটা অন্যরকম হতে পারতো। সময় যেটা দেখা গেল যে সুযোগ করতে ভারতের কোনো পেস বোলারের নাম নেই, সেরা পাঁচের মধ্যে বাংলাদেশ কতটা এনজয় করতে পারে না, ডেফিনেটলি মাশাল্লাহ। আসলে তানজিম সাকিব, রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ 5-এর মধ্যে ছিল, আর রিশাদ স্টিল আছে। ওভারঅল হ্যাঁ, মানে ভালো করছে মাশাল্লাহ। এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে, এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। তো এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে, আমরাও একটু স্যাড, হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি, আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা, ওটা 12 ওভার 1 বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার, এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম। একটা পর্যায়ে যায় যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না 12 ওভারের চেস, তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল। তারপর ওইটাও ট্রাই করে আমরা পারিনি আনফর্চুনেটলি, কিন্তু কি করার, সামনে আগে যেতে। দলের দুই সিনিয়র মোস্ট ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল রিয়াদ অফ ফর্মে ছিলেন। লাস্ট ম্যাচেও রিয়াদ একটা ওভারে আসলে মাত্র 4 রান নিয়েছিলেন। এই দুই সিনিয়র ক্রিকেটারের অফ ফর্ম মাঠে এবং মানসিকভাবে দলকে কতটা হিট করে? না আসলে হ্যাঁ, এই দুইজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা অফ ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল, সবাই একসাথে ছিলাম। এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে। সবগুলো বিশ্বকাপ আমরা খেলেছি, কিন্তু একমাত্র আমরাই সেমিফাইনাল খেলতে পারি, সবাই সেমিফাইনাল খেলতে পারি, অবশ্যই এটা একটা মাইনাস পয়েন্ট। কিন্তু আপনাদের বলতে 4টা-5টা বিশ্বকাপ খেলেছেন, অন্য দল বড় দলের বিপক্ষে আমাদের নার্ভটা বেশি কাজ করে কিনা, বা আমাদের চাপে থাকে টেনশন থাকা। এই গত এতগুলো 8টা বিশ্বকাপে মাত্র ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার 3 টেস্ট ম্যাচ 2টা দলকে হারাতে পেরেছে, অন্য কাউকে কিন্তু হারাতে পারেনি। আচ্ছা, না গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। টি-20 ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না, তাই না? তো আগের থেকে তো ইমপ্রুভ হচ্ছে, খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা। তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি, তো করেই যাব। এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক, আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব। বিশ্বাস রাখেন আমাদের উপর, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ।